সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। আজকে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে যে দুটি দল মাঠে নামছে তারা হচ্ছে নরওয়ে এবং সেনেগাল। ভোর 6টায় ম্যাচটি শুরু হবে। নরওয়ে এবং সেনেগালের প্রবাবল 11 নিয়ে যদি বলে থাকি, হয়তো ম্যাচটিতে আজকে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। নরওয়ে হয়তো তাদের আগের ম্যাচের স্কোয়াড নিয়ে খেলবে, কিন্তু সেনেগালের টিমে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম ম্যাচটি তারা ফ্রান্সের সঙ্গে 3-1 বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল। আফ্রিকান জায়ান্ট হিসেবে সেনেগালের এই বিশ্বকাপ মিশনটা আরো একটু ভালো করা উচিত ছিল, আমি যেটা মনে করি। যাই হোক, চলে আসি আজকের ম্যাচের নরওয়ের প্রবাবল 11 নিয়ে। গোলকিপার পজিশনে নাইল্যান্ডকে দেখা যাবে, লেফট ব্যাক পজিশনে ওলফি এবং রাইট ব্যাক পজিশনে রায়ারসন ডর্টমুন্ডের প্লেয়ার। সেন্টার ব্যাক হিসেবে থাকছে হেগম্যান এবং সাইমন কার, এবং লেফট মিডফিল্ডে দেখা যেতে পারে নুসা, এবং রাইট মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে বার্গেকে। সেন্ট্রাল মিডে দুইজন প্লেয়ার দেখা যেতে পারে, আর্নেস এবং তাদের দলের ক্যাপ্টেন মার্টিন অডিগার্ড, যিনি আর্সেনালের প্রতিনিধিত্ব করছেন। স্ট্রাইকার পজিশনে দুইজনকে দেখা যাবে। বর্তমান সময়ে ওয়ার্ল্ড ফুটবলে এই দুইজন খুবই নাম করা দুজন স্ট্রাইকার, আর্লিং হ্যালান্ড এবং আলেকজান্ডার সরলট। একজন ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন, আরেকজন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলে থাকেন। দুইজনই খুবই লম্বা এবং বিশাল দেহের অধিকারী স্ট্রাইকার। যদি হেডিং এর কথা বলা হয়, অনেক বেশি সেনেগালকে আজকে ভোগান্তিতে ফেলতে পারে এই দুইজন। অপরদিকে সেনেগালের স্কোয়াড নিয়ে যদি আমি কথা বলি, তাহলে সেনেগালের গোলকিপার পজিশনে তাদের ফার্স্ট চয়েস গোলকিপার এডুয়ার্ডো মাইন্ডিকে দেখা যেতে পারে, রাইট ব্যাক পজিশনে দায়েতা এবং লেফট ব্যাক পজিশনে দিয়ফ। সেন্টার ব্যাক হিসেবে থাকছে কলিদিও কলিবালি। ইউরোপিয়ান ফুটবল খেলার অনেক দিনের অভিজ্ঞতা আছে, তার সাথে নিকা আতাকে দেখা যেতে পারে। মিডফিল্ডার হিসেবে থাকছে কামারা, গুয়ে এবং ইসমাইলা গুয়ে, এই তিনজন। উইং ফরওয়ার্ড হিসেবে ইসমাইলে সার, লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে সাদিও মানে, এবং স্ট্রাইকার পজিশনে দেখা যেতে পারে নিকোলাস জ্যাকসনকে, যিনি লাস্ট ইয়ার বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছিলেন, যদিও চেলসির প্লেয়ার। হয়তো এই বছর আবার চেলসিতে তাকে দেখা যেতে পারে। চলে আসি তাদের ফিফা র্যাঙ্কিং নিয়ে। নরওয়ের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 27। নরওয়ের এবারের বিশ্বকাপ মিশনটা আরো একটু ভালো করা উচিত আমি মনে করি, কারণ নরওয়ে তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে যে রকম খেলা খেলে এখানে এসছে, মানুষজন আশা রাখতেই পারে নরওয়ে এবার আন্ডারডগ হিসেবে এই বিশ্বকাপ শেষ করবে। অপরদিকে সেনেগালের যদি আমি ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, সেনেগালের ফিফা র্যাঙ্কিং নরওয়ে থেকে বেটার, 17। আফ্রিকান নেশন হিসেবে সেনেগাল যে পারফরমেন্স দেখিয়েছে লাস্ট 3 থেকে 4 বছরে, তা মনোমুগ্ধকর। অপরদিকে এখন যদি আমি চলে আসি তাদের স্ট্যান্ডিংস নিয়ে, স্ট্যান্ডিংস হিসেবে নরওয়ে 1 নম্বরে আছে বর্তমানে, কারণ ফ্রান্সের আজকের ম্যাচটি যদি ফলাফল এখন ঘোষণা করা হতো, তাহলে হয়তো ফ্রান্স 1 নম্বরে চলে যেত। গোল ব্যবধানে ফ্রান্সের থেকে নরওয়ে কিছুটা এগিয়ে। নরওয়ে তাদের সাথে 1-0 গোলের ডিফারেন্সে 1 নম্বর এবং 2 নম্বর পজিশন ধরে রাখছে ফ্রান্সের সাথে। ফ্রান্স 2 নম্বরে এবং নরওয়ে 1 নম্বরে আছে। চলে আসি আজকের ম্যাচে নরওয়ে এবং সেনেগালের শক্তিমত্তার বিবেচনায়। শক্তিমত্তার দিক থেকে নরওয়ের ফরওয়ার্ড লাইন সেনেগালের থেকে কিছুটা বেটার। অপরদিকে যদি আমি ডিফেন্স লাইনের কথা বলি, সেই ক্ষেত্রে সেনেগালের ডিফেন্স লাইন নরওয়ে থেকে কিছুটা বেটার, যদিও সেনেগাল আগের ম্যাচে ফ্রান্সের সঙ্গে 3-1 ব্যবধানে হেরে গিয়েছিল। আপনারা দেখতে পারবেন আজকে একটি ইন্টেন্স ফুটবল ম্যাচ, যেখানে খুবই ফাস্ট ফুটবল একটি দলের পক্ষ থেকে দেখতে পারবেন। অপর দিক থেকে সেনেগালের পক্ষ থেকে আপনারা দেখতে পারবেন শক্তিমত্তার ফুটবল কিভাবে খেলা হয়, খুবই রাফ ট্যাকেল, খুবই ফিজিক্যাল ইন্টেন্সফুল একটা ম্যাচ দেখতে পারবেন আপনারা। ম্যাচটি দেখতে আপনারা চোখ রাখতে পারেন বাংলাদেশের যে কোনো চ্যানেল, টি স্পোর্টস সহ অন্যান্য চ্যানেলগুলোতে। সকাল 6টায় ম্যাচটি শুরু হবে। আর যদি আপনাদের প্রেডিকশনাল ভিডিওগুলো দেখতে মনে চায়, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে চোখ রাখতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউবে কমেন্টসের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।